আসসালামু আলাইকুম। ইজি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে সর্বমোট 9টি ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 111টি। শূন্য পদের সংখ্যা এবং পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 5 ফেব্রুয়ারি 2024, যেখানে 9টি ক্যাটাগরির মধ্যে রয়েছে ফার্স্ট ক্যাটাগরি সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ারিং সিভিল অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অথবা সহকারী প্রকৌশলী সিভিল গ্রেড 9। 2 নম্বর সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল গ্রেড 9। 3 নং সহকারী প্রকৌশলী মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল গ্রেড 9। 4 নং পদের নাম ঊর্ধ্বতন কর্মকর্তা আইন বা সিনিয়র অফিসার ল গ্রেড 9, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অথবা উপসহকারী প্রকৌশল গ্রেড 10। 6 নং ক্যাটাগরিটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অথবা উপসহকারী প্রকৌশলী তড়িৎ কৌশল গ্রেড 10। 7 নং ক্যাটাগরিটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল বা উপসহকারী প্রকৌশলী যন্ত্র কৌশল গ্রেড 10। 8 নং ক্যাটাগরিটি সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট গ্রেড 9 এবং সর্বশেষ ক্যাটাগরিটি রয়েছে সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট গ্রেড 9। উক্ত ক্যাটাগরির বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে সিনিয়র অফিসার পদের জন্য 29টি, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের জন্য 3টি, সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের জন্য 3টি, ঊর্ধ্বতন কর্মকর্তা আইন বা সিনিয়র অফিসার ল পদের জন্য সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে 28টি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 18টি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি। এছাড়াও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে 4টি, সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদের বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে 18টি এবং সর্বশেষ সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদের জন্য শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি। বেতন স্কেল সিনিয়র অফিসার বেতন স্কেল গ্রেড 9 22,000 থেকে 53,060 টাকা এবং অন্যান্য সুবিধা। এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা 29টি, সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি 4টি, জনতা ব্যাংক পিএলসি 5টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 1টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 18টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক 1টি। সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ারিং সিভিল পদের জব কোড 10211। উক্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং ঊর্ধ্বতম পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং সর্বশেষ শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। পরবর্তী পদটি সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, যেখানে বেতন স্কেল গ্রেড 9 অর্থাৎ 22,000 থেকে 53,060 টাকা এবং অন্যান্য সুবিধাদি। উক্ত ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি, সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 1টি, প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড 1টি এবং কর্মসংস্থান ব্যাংক 1টি। সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের জব কোড হচ্ছে 10212। উক্ত পদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং ঊর্ধ্বতম পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং শিক্ষা জীবনে কোনো পরীক্ষা 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 3 নং ক্যাটাগরিটি সহকারী প্রকৌশলী মেকানিক্যাল, যেখানে বেতন স্কেল গ্রেড 9 অর্থাৎ 22,000 থেকে 53,060 টাকা এবং অন্যান্য সুবিধা। উক্ত পদের বিপরীতে শূন্যপদের সংখ্যা 3টি, সংশ্লিষ্ট ব্যাংক প্রবাসী
সোনালী ব্যাংক পিএলসি 2টি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 1টি। সরকারি প্রকৌশলী মেকানিক্যাল পদের জব কোড 10213 এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং ঊর্ধ্বতম পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যাটাগরিতে বেতন স্কেল 9 অর্থাৎ 22,000 থেকে 53,060 টাকা, যেখানে খালি পদের সংখ্যা রয়েছে 28টি। সংশ্লিষ্ট ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি 24টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 4টি। উক্ত পদের জব কোড 10214। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আইন বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান অথবা ঊর্ধ্বতম পরীক্ষায় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 5 নং ক্যাটাগরি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, বেতন স্কেল গ্রেড 10 অর্থাৎ 16,000 থেকে 38,640 টাকা, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 18টি। সংশ্লিষ্ট ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি 14টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 2টি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের জব কোড 10215। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বা কলেজ হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং ঊর্ধ্বতম পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম 1টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 6 নং ক্যাটাগরিটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। উক্ত ক্যাটাগরির বেতন স্কেল গ্রেড 10 অর্থাৎ 16,000 থেকে 38,640 টাকা। এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা 4টি এবং সংশ্লিষ্ট ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি 3টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 1টি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জব কোড 10216। শিক্ষাগত যোগ্যতা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বা কলেজ হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং ঊর্ধ্বতম পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম 1টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 7 নং পদটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। উক্ত পদের জন্য বেতন স্কেল গ্রেড 10 অর্থাৎ 16,000 থেকে 38,640 টাকা, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি। সংশ্লিষ্ট ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি 3টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 1টি। উক্ত পদের জব কোড 10217 এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বা কলেজ হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং ঊর্ধ্বতম পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম 1টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। এই ক্ষেত্রেও শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 8 নং ক্যাটাগরি সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট, যেখানে বেতন স্কেল গ্রেড 9 অর্থাৎ 22,000 থেকে 53,060 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধাদি। উক্ত পদের বিপরীতে খালি পদের সংখ্যা রয়েছে 18টি। সংশ্লিষ্ট ব্যাংক জনতা ব্যাংক পিএলসি 18টি এবং জব কোড 10218 এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ফাইন্যান্স অ্যাকাউন্টিং বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীর সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং ঊর্ধ্বতম পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং এক্ষেত্রেও শিক্ষাগত জীবনে পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। উক্ত পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে কম্পিউটার লিটারেসি আবশ্যক এবং সর্বশেষ ক্যাটাগরিটি সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট,
গ্রেড 9 অর্থাৎ 22,000 থেকে 53,060 টাকা, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি। সংশ্লিষ্ট ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 4টি। জব কোড 10219 এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে বিবিএ সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এমবিএ বা এমবিএম মেজর ইন ফাইন্যান্স অথবা ব্যাংকিং অথবা অর্থনীতি, কৃষি অর্থনীতি, হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স ও ব্যাংকিং এ দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রেও শিক্ষা জীবনে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি 9টি ক্যাটাগরি বিপরীতেই শিক্ষা জীবনে যদি তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকে সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণের নির্দেশন এইচএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা ঊর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ 2 থেকে 3 এর কম দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ এর ক্ষেত্রে 4 পয়েন্টের ক্ষেত্রে 3 পয়েন্ট, 5 পয়েন্টের ক্ষেত্রে 3.75 অথবা তার বেশি, সমতুল্য শ্রেণী বা বিভাগ প্রথম শ্রেণী বা বিভাগ এবং 2.25 অথবা 3 এর কম এবং 5 পয়েন্টের ক্ষেত্রে 2.813 বা 3.75 এর কম, সমতুল্য শ্রেণী দ্বিতীয় শ্রেণী। বয়স, এক্ষেত্রে বয়স সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। আবেদনপত্র দাখিল ও ফি জমাদানের শেষ তারিখ 4 মার্চ 2024 তারিখ রাত 11:59। ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 7 মার্চ 2024 রাত 11:59। আবেদন ফি অফারের যোগ্য 200 টাকা ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এমএফএস রকেটের মাধ্যমে প্রিপেড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে। আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ereitment.bb.org.bd নির্ধারিত সব পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনকরণ আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও সিবিআইডি নাম্বার, প্রার্থীর বিবরণী, প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর স্থায়ী ঠিকানা, ছবি, স্বাক্ষর, অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ, বিদেশি ডিগ্রিধারী প্রার্থী, প্রতিষ্ঠান পছন্দক্রম ইত্যাদি উল্লেখযোগ্য। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি আবেদন ফি পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে erecruitment.bb.org.bd অথবা অনলাইন অ্যাপ /rocketprepay.pdf ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেটের প্রিপেইড পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ফি প্রদান করা যাবে। এবং সর্বশেষ পরীক্ষা নম্বর ও পদ্ধতি ইত্যাদি পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট প্রকাশ করা হবে। প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় কোনোরূপ কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ সনদ প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। অনলাইন আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইতে কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়াও মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতিকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।